আমার গরুর গাড়িতে বসা দিয়ে তুত্তর 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 দুটানায় বাজিয়ে মিজাজটা ঠিক থাকে, এই জন্য এইসব নচাঙ্গা ছেলেপিলি কাজে নিতে নেই। এ খুঁটির বক্স মনে হয় এখনো লাগাইনি, দেখে দিন সেখানে। এ তুই কনে? হ্যাঁ, স্কুলের সামনে কি তোর? দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটার সাতলে গেল গো নানান কুকর্মে। এসব দেখে যাই গো মোরে ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটার সাতলে গেল গো নানান কুকর্মে। ভাই ভাই ডিশ তোর কানের তলা ফাটা বিল দেবো তোর। ভাই এই আমার ডিশ কোন জায়গায় লেখা? আপনি ডিশ আলা না? ডিশ আলা তো ডিশ বলি ডাকবি, স্যার বলা যায় না? আর এখন আমাকে কি জানিস তুই? তুই ডিশ চালি কি তুই ডিশ পাবি নাই? স্যারই বলবা না স্যার। হ্যাঁ ও স্যার, হ্যাঁ তা আমাকে বাড়ির টিভিতে ডিশ এসটিস না কেন? ডিশ আসতি না? না ডিশ কি তোর নানির হাতের মহা পাইছিস নাই? কেন স্যার? সে বাক্স লাগাইছিস? বাক্স? হ্যাঁ স্যার কের বাক্স? এর বাক্স চ্যানেল তো সব এখন বাক্সের মধ্যে 400 চ্যানেল। কি দেখবি তুই? পৃথিবী সব এখন ওর মধ্যে, বুঝেছিস? 400 চ্যানেল আসবে, টাকাটাকে সেভাবে মানুষ করে এখন সময় নেই আমার। কি স্যার আমাকে ওটা ঠিক করে দেন স্যার। ঠিক করে সময় নেই তো তোর, টাকা পয়সার বিষয় না তো। টাকা যা লাগে দুবান স্যার। স্যার বক্স এখন নেই স্যার, ঠিক করে দেন স্যার, টাকা যা লাগে সব দেবো। আমার কথা শোন, বলেন। বক্স এখন আমার হাতে নেই, সব দিন ফুরিয়ে গে। বক্স আবার আসবে তাই, তারপরেও 4-5 জন 8-10 জনের পরে হয়তো তোর সিরিয়াল, এখন সপ্তাহখানিক পরে তোর শর্ট স্যার ঘুম পড়তে পারতেন তো স্যার। ঘুম আসবে না, চ্যানেল সময় নেই সবার। টাকা যা লাগে দুবান স্যার। টাকার জন্য তো কথা না, টাকা যা লাগে সব দুবান স্যার। হাতে এখন বক্স নেই, হাতে নেই সমস্যা নেই, তোর বক্স হবে। তবে তুই যদি খুব গুরুত্ব পাই চাস, হ্যাঁ এদিকে আয়। বলেন। বক্সের দাম মনে কর যে 2300, বুঝলে? আর আমার পয়সা, হ্যাঁ, আর ওই হেল্পারের 200, এই 3000 টাকা যদি তুই এখন দিতে পারিস তো তোর লাইন এক্ষুনি। আরে ধর স্যার, 3000 টাকা? 3000 টাকা তো আমার কিছু ব্যাপারই না। আপনি কখন দেবেন স্যার? ঠিক করি আমি টাকা সেখন দেবো। তাহলে তুই টাকা নিয়ে তোর আব্বার ডেকে নয় মোড়ের মাথায়, আমি ওই বাড়িতে একটা পাক দিয়ে আসি। স্যার মোড়ের মাথায় তো দেয় না, ধরে যাবেন আপনার, এখন আমার লাগাই দিতে। চলেন, সাইকেল দরকার আমি চালাবো, আপনি পিছনে বসেন। চলেন স্যার। কি নাচর বান্ধবী এরকম পার্টি যদি জিনিস একদম আসতে পাই, চলেন স্যার। ছবি ক্লিয়ার। ঠিক করে দেবেন বলো স্যার, চলেন। বছরে করি মুদির পোলা, 9 বছরে জরি নারে দেয় যে গলায় মালা। আমগো পাড়ার 8 বছরের করি মুদির পোলা, 9 বছরে জরি নারে দেয় যে গলায় মালা। আবার ফিল্ম দেখা লাইলির প্রেমে মজনু পাগলা সাজে গো হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটার সাতালে গেল গো নানান কুকর্মে। এসব দেখে যাই গো মোরে ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটার সাতালে গেল গো নানান কুকর্মে। বক্স আসতেছে তো বুঝতে হবে না। টাকার কোনো সমস্যা নেই, টাকা আব্বার কাছে চালিত পর দেবে। শরীজা পাশের তো সব। তার মানে এই ছড়া আমার আব্বা শিখে। ও ভদ্রলোকটা কি রে? আব্বা স্যার। স্যার স্যার আজকে তো সমিতির কিস্তি না, স্যার আছে কি করি? হ্যাঁ স্যার কি রে? স্যার বলতি না? স্যার তো এ কি, এ ভদ্রলোকটা কি রে? ইন করে দিছে আবার সাইকেল চালায়, ইন করে সাইকেল চালায় ভদ্রলোকটা কি রে? হ্যাঁ তোমার পরিচয়টা কি? আমি হচ্ছে ডিশ লাইনের ম্যানেজার। কিসে কি করনি? বক্স লাগাবো তাই। হ্যাঁ বক্স লাগাবো। বক্স? হ্যাঁ। সে কি? ওই টিভিতে লাগাইতে বক্স নাই, ছবি আসবে না তো। আমি বলি চাচা, হ্যাঁ সেটআপ বক্স। ওর সেটাই কি? সেটা হচ্ছে এই বক্স লাগালে আপনার টিভির ফ্রেমে ছবি আসবে একদম কাচের মতন, সমুদ্রের পানির মতন ঝকঝকা। 400 চ্যানেল আসবে, কি দেখবেন সারাদিন, দেখলেও চ্যানেল ভরবে না। সিরিয়াল,
হ্যাঁ হ্যাঁ। মানে সিরিয়াল খিলা হ্যাঁ। ওয়াজ তারপরে গজল হ্যাঁ হ্যাঁ। তারপরে হিন্দি গান ও। বাংলা গান ও স্যার হ্যাঁ স্যার হ্যাঁ এই যে বাক্স লাগানির আগে হ্যাঁ যখন ডাইরেক্ট লাইন ছিল হ্যাঁ তখন চ্যানেল সেল করা, তখন চ্যানেল চল 70টা আরে বাক্স লাগালে আসবে করা 400 এই ছাড়া তো অনেক ছিলেন অনেক চ্যালেঞ্জ। হ্যাঁ যখন 70টা চ্যালেঞ্জ ছিল হ্যাঁ তখন তাই তোমার চাষি আমার কথা শুনতু না, হ্যাঁ বাড়ি আসলে ঠিক মতো ভাত দিতু না, সারাদিন ওই টিভির সামনে। আর তুমি এখন আবার বাড়ি আইসাও 400 চ্যালেঞ্জ দুবা। হ্যাঁ বাবু, হ্যাঁ এর আগে সেদিন কি করলো? কে হ্যাঁ স্কুল যখন বন্ধ ছিল ছেলেমেয়েদের কইলো মোবাইল দেওয়া লাগবে হাতে, হ্যাঁ হ্যাঁ ছেলেমেয়েদের মোবাইল দিছি, সেই মোবাইলে ক্লাস করবে। প্রত্যেক ছেলেমেয়েদের হাতে মোবাইল দিলা, এই মোবাইল ছেলেমেয়ে ক্লাস করে। হ্যাঁ এইবার তোমরা ছেলেমেয়েগুলো নষ্ট করি, এইবার তোমরা বলি চাও এইবার তুমি কি করবা, ঘরের বউগুলো নষ্ট করবা 400 চ্যানেল দিয়ে। এসব রে আবার রাত্রি ওই আমার কথা রাশিনি, ডাকলি কে ডাকলি চাচা তাহলে ঠিক আছে, আমার সময় নেই, আমার মেলা লাইন দিতে হবে, তোমাকে ধরি থাকার আমার সময় নেই, গেলাম খুকা স্যার। এই ছাড়া স্যার বসেন স্যার। এই ছাড়া রে স্যার আব্বা ওই আবার নাচ আমার কাছে নাচ শুনে তুই ডাকলি কে ডাকলি কে কে তুই আমার কাছে না শুনি ডাকলি কে বল ডাকলি কে ওরা যে মারার দরকার নেই, ওরা ছাড়ি দে শোনো শাড়ির মাইতে যাও কেন তুমি যাইবো মারবো না কে ও আমার কাছে না শুনি ও ডিশালার বাড়ি দেখলু কে তাই বলে শাড়ির মাইতে হবে, মারবো না কে বুঝাইতে হবে না? বুঝবো না কি করি? এখান থেকে কদিন আগে আবার কইলো আবার মোবাইল কিনি দাও ক্লাস করবে কে তোর যদি ক্লাস হয় ক্লাস হবে দিনই মানে নাট টিভিটার কে ক্লাস নাট টিভিটার কি ক্লাস সেদিন যে একটা টিভিতে ডিশ লাইন নেই মনে করলাম আমি বেশি দিছি আর তোর এলাকায় এই ছেলেমেয়েগুলো টিভিটা একটু সিরিয়াল এটা বলো দেখ করে বুঝেছ এ কি করলো ডিশালার দেখি সে করে ডিশি আবার টিভির পিছনে বাক্স লাগাবে, সেই বাক্সের মধ্যে 400 চ্যানেল 70টি চ্যানেলে তুমি টিভির সামনে তো ওঠো না, এর মা ওঠে না। এখন যদি 400 চ্যানেল থাকে ওর মা সংসারের কাজ করবে কখন, আর ভাত রাঁধবে কখন, আর টিভি দেখবে কখন, ছেলেমিলি আলোচ করবে কখন? হ্যাঁ মোবাইলে ছেলেমিলি নষ্ট আর সেটা বাক্সে বাড়ির বউ নষ্ট। তা তো ভালো, তাহলে টিভি সারাদিন ঘরে বসে রাখবা, টিভি টিভি বসে রাখবো দাদা, মারবো না তো মারবো টিভি ছাড়িয়ে দে আবার দেশের 12টা বাজাইলো গো হিন্দি সিরিয়ালে, দেশটা রসাহা তলে গেল গো নানা কুকর্মে। টিভি ভাগবো না টিভি ভাগতে নেই কিনা তুই বাপের ঘরের কথা বলি দাদা তোর কি ডিস্টাইম কত ভাববো ফিল্ম দেখা নায়ক হওয়ার কায়েস বুকে নিয়া বড় বাপুর কাছে যায় প্রেমের লেটার নিয়া। ফিল্ম দেখা নায়ক হওয়ার কায়েস বুকে নিয়া বড় বাপুর কাছে যায় প্রেমের লেটার নিয়া। আবার ফিল্ম দেখা গাঞ্জা খাইয়া বাবার কয় ড্যাডি গো হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে দেশটা রসা তলে গেল গো নানান কুকর্মে। এসব দেখে যাই গো মোরে ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে দেশটা রসা তলে গেল গো নানান কুকর্মে। দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে দেশটা রসা তলে গেল গো নানান কুকর্মে। এসব দেখে যাই গো মোরে ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে দেশটা রসা তলে গেল গো নানান কুকর্মে। এসব দেখে যাই গো মোরে ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিল্মে।